হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মায়ের আচরণে খুবই কষ্ট পেতেন। বাড়িতে যেতেই বকাঝকা করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসা যাওয়া করত দিন শিখার জন্যে, কোরআন শিখার জন্যে, কিন্তু মা জননীর এটা সহ্য হতো না। এই জন্য যখনই আবু হুরায়রা বাড়িতে আসত তখনই মা জননী আবু হুরায়রাকে খুব গালিগালাজ করত। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী আমার উপর খুব বিরক্ত। মায়ের কাছে আমি যাই, যখন এ বাড়িতে যাই তখন এ মা আমাকে গালিগালাজ করে, বকাঝকা করে। কেন আপনার কাছে আসা যাওয়া করি, কেন আপনার কাছে আমি আসা যাওয়া করি, কেন ঈমান আনলাম, কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এতটুকু বললেন। এবার আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ করতেছো আমার কাছে? মায়ের ব্যাপারে কোনো অভিযোগ করার সুযোগ আমার কাছে নাই। মা তোমাকে বকাঝকা করছে, ঠিক আছে, মা তোমাকে গালিগালাজ করছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবে, কষ্ট দিয়ে কথা বলতে পারবে না। এই সুযোগ ইসলাম দেয় নাই, এই সুযোগ আমার আল্লাহ দেয় নাই। কত সুন্দর ইসলাম! আল্লাহ আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে মূলত অভিযোগ করছি না, আমি আপনার কাছে আবেদন করছি, আমার মা জননীর জন্য একটু আপনি আল্লাহর কাছে দোয়া করতেন না। কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি আল্লাহর কাছে যা চান আমার আল্লাহ তা কবুল করে। আমার বিশ্বাস, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, মায়ের হেদায়েতের জন্যে, তাহলে হয়তো আমার মা হেদায়েত পেয়ে যাবে। আমি আবু হুরায়রার জন্য দ্বীনের কাজ করা সহজ হবে। আমার মা যদি ইসলামের পথে চলে আসে, হেদায়েতের পথে আসে, তাহলে আমার পক্ষে ইসলামের কাজ করাটা সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, দোয়া করছি। আল্লাহ রাসূল দুইটা হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার মায়ের জন্যে, ও আল্লাহ, আপনি আমার আবু হুরায়রার মাকে আপনি জান্নাতের পথে নিয়ে আসেন, তার উপর আপনি হেদায়েত নাজিল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহ রাসূল দোয়া করতেছে, তখন তিনি তার কাছ থেকে বের হয়ে চলে যাচ্ছেন, দ্রুত হাঁটতেছেন, বাড়ির দিকে রওনা হচ্ছেন। অতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। সাহাবী প্রশ্ন করল, ও আবু হুরায়রা, তুমি এত খুশি কেন? তোমার মুখের মধ্যে সুসংবাদের আভাস পাচ্ছে, তুমি এত দ্রুতই হাঁটতেছ, কি কারণ? তখন আবু হুরায়রা বললেন, আরে ভাই, আমি শুধু জানতে চাই, আমার রাসূল আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আমার মায়ের কাছে যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়াটা কি পৌঁছে যায় কিনা এটা দেখতেছি। আমি আমার মায়ের কাছে আগে যাই না আল্লাহ রাসূলের দোয়াটা আমার মায়ের কাছে পৌঁছে যায় আগে, ওইটা আমি দেখতেছি, এই জন্য দ্রুত হাঁটতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দরজায় করাঘাত করলেন। যতবারে বাড়িতে যেত, আগে সব সময় আবু হুরায়রাকে গালি দিয়ে দরজা খুলতো, কিন্তু ওই দিনের সময়টা ছিল ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন আমার ঘরের দরজায় করাঘাত করলাম, আমার মা জননী দূর থেকে দরজা খুলে দেওয়ার জন্য যখন আসলো, তখন মায়ের সুন্দর আচরণ আমাকে মুগ্ধ করলো। মা বললেন, বাবা আবু হুরায়রাকে এসেছ, আমার বুঝতে আর বাকি রইল না, আমার রাসূলের দোয়া আমার এই ঘরে আসার আগে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ঘরে আসার আগেই আল্লাহ রাসূলের দোয়া পৌঁছে গিয়েছে ঘরে। মায়ের কাছে যাওয়ার পরে মা সন্তানকে জড়াইয়া ধরে বলে, আবু হুরায়রা রে,
আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আমার কাছে মনে হয়েছে তোমার রাসূল, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথার আদেশ করে এটা সত্য। তুমি যার কাছে আচ্ছা চাও করো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কাছে যাও, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ছেলে আবু হুরায়রা, তুমি তোমার প্রিয় নবীর কাছে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কপালে চুম্বন করলেন, মাকে জড়াইয়া ধরে বললেন, মা, আজকে তোমার জন্য আমার রাসূল দোয়া করেছে। আমি আমার ঘরেও আসার আগেই আল্লাহর রাসূলের দোয়া আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। মা, তোমার হেদায়েত তোমার কপালে খুলে গিয়েছে। জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় পৌঁছে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার মাকে প্রথম অবস্থায় মুসলমান পায় নাই, কাফের পেয়েছে। মা বকাঝকা করতো, কেন রাসূলের কাছে যায়? কিন্তু এক সময় আল্লাহ রাসূল তাকে শিখাইলেন, মা তোমাকে বকাঝকা করলেও মায়ের সাথে তুমি খারাপ আচরণ করতে পারবে